ইয়েস প্লিজ। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনাকে চেয়ারম্যান লগে একটু দেখা করতে পারি? পারেন। পরিচয়টা বলুন। জনি কাউসার, গার্মেন্টস ব্যবসায়ী। জাস্ট এ মিনিট। ম্যাডাম, গার্মেন্টস ব্যবসায়ী মিস্টার জনি কাইসার আপনার সাথে দেখা করতে চান। ওকে, যান প্লিজ, সোজা গিয়ে শেষের রুমটা। থ্যাংক ইউ। এই যাবার পথে আমরা লগে একটু কথা কয়ে যাব। কথা? কি কথা? মুই আমারে ভালোবাসি ভালোবাসি। না, কোনো কথা নাই, আসি। ননসেন্স কোথাকার, শিট। আইতে পারি? আসুন। বইতে পারি? বসুন। বন্ধুর মুখে আমনের সুখ্যাতি ও সৌন্দর্যের যে বর্ণনার প্রশংসা শুনছি, তাতে করিয়া তাকানে শ্বাস পাইতেছি না। তয় আন্দাজ করছি। সাহস করে না তাকালে দেখবেন কি করে? যুবতী? আমি কি যুবতী নই? নিশ্চয় নিশ্চয়, কিন্তু এই সুন্দরী। আমি কি সুন্দরী নই? নিশ্চয়, হ্যাঁ দেখলে চোখ ফেরানো যায় না। আমার দিক থেকে চোখটা ফেরাও দেখি। কিন্তু হে তো এইরকম স্বাস্থ্যবতী। আমি কি স্বাস্থ্যবতী নই? গেল কোথায়? হর শালা মুটকিপুরে লাগে প্রেম, মোর কি মোর তো সব মেশিন পত্র শেষ করে দিয়েছে। আরে জনি, তোর এই অবস্থা কেন? মোর নাট বল্টু সব ঢিল কাটিয়ে দিয়েছে। নিশ্চয়ই তুই কবিতার কাছে প্রেম নিবেদন করেছিলি। না রে দোস্ত, কি নাম কইছো? কবিতা? ওই যে তুই কবিতা হাইলে গদ্যকে। আরে গদ্য পদ্য বাদ দে, বল বল সে নাসরিন রিয়েল এস্টেটের চেয়ারম্যান কিনা? 100% ঠিক। এবং সে যুবতী, সুন্দরী, স্বাস্থ্যবতী? ও দোস্ত, ওর রূপের বর্ণনা আর দিও না। তাহলে তুই মেনে নিচ্ছিস আমার পছন্দের কোনো জুরি নেই? আকাশ, হাই কবিতা। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে। দেখলি তো, ঠিক খুঁজে বের করেছি। এই মুসিবতটা আবার এখানে কেন? ও দোস্ত, এই সেই মাইয়া উসা। শাট আপ মিস্টার জনি, ইউ আর জাস্ট মাই ম্যানেজার। যাও পার্সোনালি রেস্টুরেন্ট ম্যানেজারকে গিয়ে বলো আকাশ সাহেবের বন্ধু এসেছে, স্পেশাল মেনু দিয়ে ডিফারেন্ট ভেন্যুতে ডিনার করবে। যাও। ওকে বস। হ্যাঁ, আবার কি? তুমি ওখানে খেয়ে নিও। ওকে ওকে বস। বাবা, ও তোমার এই বন্ধুটা? আরে বন্ধু হলেও ম্যানেজার, ওর কথা বাদ দাও। ও উল্টা বলতে পাল্টা বলে ফেলে। ছাড়ো ওর কথা। আকাশ, তুমি শুধুই আমাকে বন্ধু ভাবো? না তো কি ভাবি জানো? প্রেমিকা। আর আমি তোমাকে কি ভাবি জানো? না তো। প্রেমিক। শালা বাহাদুরি দেখায় আমাকে লোক ধরায় দেয়। আজ তোদের হাত পা ভেঙে দাঁতে ধরিয়ে দেব, যদি দাঁত আস্ত থাকে।
আরে রুবি, তুমি তুমি হাসছো কেন? আমার হাসি পাচ্ছে তাই তোমাকে প্রথমবার হাসতে দেখে। এত সুন্দর করে তুমি হাসতে পারো, কেন হাসো না? কি এমন দুঃখ তোমার? দুঃখ নেই, কোনো দুঃখ নেই রুবি। আজ আমি ভীষণ খুশি। আজ আমার পৃথিবীটা তোমার কোমল মুখের মতোই মিষ্টি লাগছে। তোমার মুক্ত জড়া হাসি সঙ্গীতের মূর্ছনা হয়ে আমার পৃথিবীকে মুখরিত করছে। আজ আমি সুখী রুবি, আজ আমি সুখী, আজ আমি খুশি রুবি, আজ আমি খুশি। এই সুখের ভাগ্যে আমাকে চেয়ে নিতে হবে রাজু। না রুবি, আমার যা কিছু সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা সবকিছুতে আছে তোমার ভাগ। কারণ তুমি আমার রুবি, তুমি শুধু আমার। হ্যাঁ রুবি, তুমি শুধু আমার। রাজু, রুবি। গুড মর্নিং কবিতা। গুড মর্নিং। তোমার চা। থ্যাংক ইউ। ও মাই গড, আমি এখানে কেন? উপায় ছিল না, তুমি অজ্ঞান ছিলে। হোটেলে নিলে বদনাম হতো, কাজেই বাসায় এনেছি। রাতে নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। তা হয়েছে, কিন্তু এই বাসা আমার। হ্যাঁ, এটা তোমার বাসা? ইয়েস, আই মিন আমার বন্ধু জনের বাসা। নো নো ম্যাডাম, সন্দেহের কোনো কারণ নেই। আমি লোভী প্রেমিক নই, প্রকৃত প্রেমিক। কি বিশ্বাস হচ্ছে না? হয়, কিন্তু হ্যাঁ, কোনো কিন্তু নেই। সারা রাত জেগে মশা তাড়াবার উছিলায় তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখেছি। রাত কেটে গেছে। ইয়ে, ছুঁয়ে দেখোনি তো? না ছুলে বিছানা পর্যন্ত এলে কি করে? হ্যাঁ, রাতে জ্ঞান ফিরলে হোটেলে পৌঁছতে পারতাম। কোনো অন্যায় করিনি, তবুও ক্ষমা চাইছি কবিতা। কেন বলো তো? আমি তোমাকে বিশ্বাস করি। থ্যাংক ইউ। তোমার গালে দাগ কিসে? এটা রাতে তুমি কখন এঁকে দিয়েছ আমি নিজেও জানি না। হায় আল্লাহ, তার মানে রাতে তুমি আমার পাশে শুয়েছিলে? ছি 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 ছি, কি অসভ্য কথা। মেয়েরা কেন যে অজ্ঞান হয়? অজ্ঞানটা আমি হলে দোষটা আমি তোমার উপর দিতে পারতাম। অবশ্য আমার ঠোঁটে তো লিপস্টিক ছিল না। ও মা, ছি ছি, রাতে জানি আরো কত কিছু ঘটেছে। যখন কিছুই মনে নেই তখন কিছুই ঘটেনি। প্লিজ প্লিজ আকাশ, আমাকে অফিসে পৌঁছে দাও। এখানে আমার লজ্জা লাগছে। লজ্জা নারীর ভূষণ, তোমার কি দোষ? ম্যাডাম, নাস্তাটা দুজনে খেয়ে অফিসে যাই। হ্যালো, নাসিন রিয়েল এস্টেট, কে বলছেন প্লিজ? আমার নাম আকাশ আহমেদ। আমি কি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারি? ও মাই গড, এখন কিভাবে ম্যানেজ করি? হ্যাঁ ম্যাডাম, সাম আকাশ আহমেদ আপনার সাথে কথা বলতে চান। দেব? আকাশ, বলো বলো ডার্লিং। আই মিস ইউ ডার্লিং কবিতা। একদিনই মনে হচ্ছে কতদিন তোমাকে দেখি না। ডার্লিং, তুমি দিন গুনছো, আমি তো গুনছি মাস বছর যুগ। মনে হয় কত যুগ ধরে তোমার সাথে কথা হয় না। সব কথাকে টেলিফোনে বলা যায়? আর হ্যাঁ, তোমার অপারেটর, ওকে তো তুমি ভেবে মনের কথা প্রায় বলেই ফেলেছিলাম। মনের কথা তো তুমি আমাকে বলেই ফেলেছো ডার্লিং। কাছাকাছি কণ্ঠ পেয়ে ওকে বলার দরকার কি? তোর সয় না যে আজ বিকেলে দেখা হতে পারে না? পারে, কিন্তু প্লিজ পরে ফোন করে জেনে নিও। ওকে, দেন বাই।
না না, কেন এমন অন্যায় করছি? একটি সহজ সরল মেয়েকে এভাবে মিথ্যে শান শকত শো করা কি ঠিক হচ্ছে? এ তো প্রতারণা। যাকে ভালোবাসি তাকে ফাঁকি দেবো কেন? মিথ্যের মোড়কে ঠেকে রেখে নিজের পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করবো কেন? খুলে বলবো কবিতাকে, আমি সব খুলে বলবো। আকাশ, আকাশ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কবিতা, বিচ্ছেদের সময় এত লম্বা কেন? মিলনের সময় এত ছোট কেন? এই কেনের উত্তর দেওয়ার জন্যই আজকে তোমাকে দেখেছি কবিতা। আমার কিছু কথা আছে। এমন কি কথা আকাশ? মনে করো তোমার সামনে যে আকাশ দাঁড়িয়ে আছে সে আকাশ নয়, মাটি। তুমি কি তাকে ভালোবাসবে? মাটির মানুষ মাটিকেই ভালোবাসে, কারণ মাটি পৃথিবী, আকাশ তো কল্পনা। যদি বলে এই আকাশ একটি অনাথ ছেলে, তুমি ছাড়া যার কেউ নেই, তুমি কি আমাকে ভালোবাসো? বেশি করে ভালোবাসবো, যাতে তুমি নিজেকে অসহায় ভাবতে না পারো। যদি বলি আমাকে যা দেখছো আমি তা নই, মিথ্যে পরিচয় দিয়েছি আমি, তুমি কি আমাকে ভালোবাসবে? আমার ভালোবাসার পরীক্ষা নেবার জন্য তুমি ইচ্ছো? না না কবিতা, মিথ্যের আশ্রয় আমি নিচ্ছি না। নিয়েছি, মিথ্যে বলেছি তোমাকে। আমি কোটিপতি নই, আমি 10টা হোটেলের মালিকও নই, একটা হোটেলে 7,000 টাকা বেতনে ম্যানেজার। ওই যে গাড়িটা দেখছো ওটাও ওই হোটেলের। বলো কবিতা, এসব জেনেও তুমি আমাকে ভালোবাসবে? বলো বলো কবিতা, তুমি কি এখনো আমাকে ভালোবাসবে? ভালো না বাসলে ঘৃণা করো, শাস্তি দাও। সে শাস্তি যত কঠিনই হোক আমি মাথা পেতে নেব। এবার বলো আকাশ, তুমি কি আমাকে ভালোবাসবে? তোমাকে ভালোবাসি বলেই সব সত্য প্রকাশ করেছি। এবার বুকে কান পেতে জেনে নাও, এ ভালোবাসা সত্য না মিথ্যা। আকাশ।